আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখেন আজকে নতুন করে কোয়েল পাখির বাচ্চা ফুটেছে, তো ব্রুডিংয়ে ওদেরকে দিয়ে দিলাম। তো অনেকক্ষণ পরে ব্রুডিংয়ে দেওয়ার পরে উপর থেকে ফোন আসছে যে আপনার কোয়েল পাখির বাচ্চাগুলি পুরা ছাদে ঘুরে বেড়াচ্ছে। তো আমি তো দৌড়ে গেলাম, গিয়ে পুরা ছাদে দেখতেছি। দেখেন আপনারা, মানে আনায় কোনায় আমি দেখতেছি যে কোথায় কোথায় লুকিয়ে আছে। তো আমি খুঁজতেছিলাম এই পাশে, আসলে পাচ্ছি না। প্রথমে ভাড়াটিয়া বলেছিল যে দেখেন এখানে আছে, পরে এই পাশটাতে আর নাই, ওরা অন্য পাশে চলে গিয়েছে, অর্থাৎ খামারের দিকে চলে আসছে। যে দেখেন, তো আমি প্রথমে ঘরের দরজাটা খুলে নিচ্ছি, একটা বাইরে ছিল, এটাকে হাতে ধরে নিয়েছি। পরে দরজাটা খোলার পরে দেখি এটার সাথেই পড়ে আছে, অর্থাৎ ওরা তো ব্রুডিংয়ের উপযুক্ত। এখন তো ব্রুডিং থেকে নিচে নেমে আসছে, যেহেতু তো তাপমাত্রা পাচ্ছে না, তো অনেক বেশি অসুস্থতা দেখা যাচ্ছে। আসলে দেখেন, এটা আমি গতকালকে অনেক কষ্ট করে গিয়েছিলাম, তারপরও কিভাবে যেন ওরা ফাঁকা পেয়ে বা কোথায় দিয়ে বের হয়ে গিয়েছে নিচে পড়ে অনেকগুলি। তো আমি এসে দেখতে পেলাম অনেকগুলি কোয়েল পাখির বাচ্চা বাহিরে আছে। তো যেটা আমার গার্ডেন অর্থাৎ বাগান করা আছে, মানে আউটসাইডে, ওইটার মধ্যে ছিল না। আমার যেটা ফার্মের ভিতরে যেই ইয়েটা আছে, গার্ডেনটা আছে এদিকে, তারপর ঘরের ভিতরে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে ছিল। অনেকগুলি প্রায় 15-20টা কোয়েল পাখির বাচ্চা মানে বেরিয়ে গিয়েছে আর কি। তো আমি তো একদম কষ্ট পাচ্ছিলাম যে ওদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে ধরতে হচ্ছে একা একা। আমার বাচ্চারাও স্কুলে, তো আমি আর কি করব, চিন্তা ভাবনা করে পারতেছিলাম না যে ওদেরকে ধরা কিভাবে। ওরা একেবারে কর্নারে কর্নারে ঢুকে আছে, আমার ধরতে অনেক কষ্ট হয়েছে। তো তারপরেও যা পেয়েছি তা আমি ধরে তারপর সবগুলি ধরতে পারি নাই। তারপর ওদেরকে খাবার পানি দিয়ে তারপরে আমি আবারও বাসাতে চলে আসলাম। তো বাসাতে এসে যে ডিমগুলি ফুটেছে এগুলি, আর যেগুলি ফুটে নাই এগুলি সমস্তগুলি বের করে ইনকিউবেটর, এই যে এগুলি ফুটে নাই আর ওই পাশেরগুলো ফুটছে, আর এগুলি নতুন ডিম। তো আমি ব্যাটটা চেঞ্জ করে দিব। তো সমস্ত ডিমগুলি আস্তে আস্তে করে আমি বের করে ফেলতেছি। বের করে আমি ব্যাটটা চেঞ্জ করে আবার নতুন ব্যাট দিব। তো এটাও আমি ফেলে দিয়েছিলাম, হঠাৎ করে দেখি চিকচিক করতেছে। আসলে রাখে আল্লাহ মারে কি একটা কথাই তো বলে। পরে আমি দেখি যে শব্দ কিটির মিটির, পরে দেখতে পাচ্ছি যে ডিম থেকে বাচ্চাটা বের হচ্ছে। তো যাই হোক, এখন এইটা সেট করে ফেললাম। এখন এই ডিমগুলি ব্রণ আসে নাই, আর ওগুলি ব্রণ আসছে। আর এখানে যে দুইটা আছে এগুলি না ফুটার সম্ভাবনা। তো এগুলি ব্রণ আসে না, জানি না আসবে কিনা, আরও 2-1 দিন অপেক্ষা করব আমি, তারপরে দেখব। আর এখানে যে মুরগির ডিমটা আছে এটাও ফুটবে না। আর ওইগুলি না ফুটার কথা, যখন বাচ্চাটা দেখতেছি একটা ডিমের মধ্যে বাচ্চা আছে, তো এগুলি আর ফেলবো না, এগুলি আরও 1 দিন রেখে তারপর ফেলে দিব আর কি, যে ডিমগুলি আছে আগের। আর এই বাচ্চাটা দেখেন, আমি এই ডিমটা ফেলে দিতে চাইছি, বা তার সাথে যে ডিমগুলি আছে ভেবেছিলাম যে ফুটবে না। তো এগুলি ফেলে দিতে চেয়ে দেখি যে না, একটা শব্দ করতেছে। তো আলহামদুলিল্লাহ এটা থেকে বাচ্চা ফুটেছে। আলহামদুলিল্লাহ ও একা একাই ফুটতে পেরেছে। আমি হাত দিয়ে আমি খুঁটিয়ে দিইনি ডিমটা। ও মাশাল্লাহ এমনিতেই সুন্দরভাবে সহি সালামতে বের হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জন্যই বলতেছি রাখে আল্লাহ মারেকে। আমি তো ফেলে দিতে চেয়েছিলাম, আমি জানিও না এই ডিমে একটা কোয়েল পাখির বাচ্চা আছে। তো যাই হোক, দেখে খুবই ভালো লাগতেছে, বা আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছে যে বাচ্চাগুলি, এবারের যে বাচ্চাগুলি হয়েছে এগুলির মধ্যে প্যারালাইসিস বাচ্চা শুধু 1 পিস হয়েছে, আর ওগুলি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো দেখে খুবই ভালো লাগতেছে। আপনারা সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন আমার কোয়েল পাখির বাচ্চাগুলি দেখে। তো এই যে দেখেন, ও মাত্রই জন্মালো, জন্মের পর দেখেন কি করতেছে। আর এদিকে এই ডিমগুলি ফেলবো না, আবারও একটা মুখ দেখা যাচ্ছে যে এটাও ফুটবে, চিকচিক শব্দ হচ্ছে। তো এই ডিমগুলি আসলে ফেলবো না, আবারও দিয়ে রাখবো ইনকিউবেটর মেশিনে। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এগুলি করে আমি সন্ধ্যা টাইমে যখন আমি আবারও ছাদে গেলাম, তো দেখি যে কোয়েল পাখি যেগুলি বাহিরে বের হয়েছিল ওইগুলি
আবার ভিতরে দেখি একটা কর্নারে এসে জড়িত হয়ে আছে। আলহামদুলিল্লাহ ওদেরকে পেয়ে খুব খুশি হয়েছে। আমি ভেবেছিলাম ওরা কোথাও হারিয়ে যাবে।